আলেম ওলামা তৌহিদি জনতা, কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, গুম হয়েছে। আপনারা জানেন বিরিয়ার হত্যা সহ এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। যখন এই আন্দোলনের দুর্বার আন্দোলন জুলাইতে শুরু হয়েছিল, এই 17 বছর ফ্যাসিবাদকে দমন করার জন্য যখন মুহুর্মুহু গুলি চলতেছিল, তখন এই 16 জুলাই আবু সাইদ বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিল, স্বৈরাচারের পতন চাই। তিনি বুক টান করে এভাবে বুকটাকে পেতে দিয়েছিল স্বৈরাচারের সেই পেটুয়া বাহিনী, তাকে গুলি করে তার বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। সুতরাং শহীদ আবু সাইদ থেকে বাংলাদেশের তারপর থেকে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার রক্ত যখন জমিনে পড়ছে, তখন যে আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছে, সেই আন্দোলনের জোয়ারে পলাতক শেখ হাসিনা ভেসে গিয়েছিল। তার 300 আসনের এমপি মন্ত্রী সব রাতের আধারে পলিয়ে গিয়েছিল। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যারা এই দেশের জন্য আপনার এই স্বৈরাচারকে বিদায় করে আপনার দেশকে যারা মুক্ত করেছেন, তারা আজকে যারা বর্তমান ক্ষমতায় যারা আছেন, তারা শহীদের কথা মুখে মিষ্টি মিষ্টি কথায় তারা বলেন, কিন্তু তাদের মুখের এবং অন্তরের কথার সাথে আমরা বেমিল পাই। সুতরাং আমি একটি কথা সরকার বাহাদুরকে বলতে চাই, যদি আপনি কোন এই জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে কোনো বাহানা করেন, এই জুলাই সনদের ইতিহাস আপনার জানতে হবে। আপনাকে কে নিষেধ করে, পিছন দিক থেকে কারা নিষেধ করেন, আপনি জাতিকে খুলে বলুন। যদি আপনি ভুল করেন, জুলাই সনদ গণভোটকে যদি আপনি এইভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেন, মনে রাখবেন এদেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমা করে নাই, আপনাদেরকেও ক্ষমা করবে না। সুতরাং আজকের এই শহীদ দিবসে আমাদের শপথ হোক যে আমরা আবারও যদি শেখ হাসিনার মতের কোন ফেসিবাদের জন্ম হয়, আমরা লক্ষ্য করছি সরকারের কিছু আচরণে ফেসিবাদের দুর্গন্ধ আমরা লক্ষ্য করছি। আমি সরকার বাহাদুরকে বলতে চাই যে আপনারাও 17 বছর আপনারাও বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনাদের দলের অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু আপনার তুফাত মেজরিটি পাওয়ার পরে যদি আপনি পিছনের ইতিহাস ভুলে যান, যেই জাতি ইতিহাস ভুলে যায় সেই জাতিকে আল্লাহ ক্ষমা করে না। সুতরাং আমরা যদি আবু সাইদের ইতিহাস যদি ভুলে যাই, এই জুলাই যারা শহীদ হলো, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও তারা এই আপনার বুলেটের আপনার আঘাত থেকে বাঁচতে পারে নাই। আমি আপনাদেরকে বলতে চাই যে জুলাই কিন্তু আমাদের ভোলার বিষয় নয়। সুতরাং জুলাই যদি আমরা ধরে এই স্মৃতিকে যদি অক্ষুণ্ণ রাখতে না পারি, তাহলে আমরা বেঈমান জাতি হিসাবে আমাদের ইতিহাসের কাঠগড়ে আমাদের দাঁড়াইতে হবে। সুতরাং সরকার বাহাদুর, আপনার অনেক দায়িত্ব আছে, আপনি বিরোধী দলের সাথে নিয়ে আপনি অগ্রসর হন। বাংলাদেশে আর কোন নতুন ফেসিবাদের জন্ম হতে আমরা দেব না। সুতরাং বাংলাদেশে পুরান ফেসিবাদ আবার বারবার করে উকি মারছে, না না না, সেই সময় ফেসিবাদ যদি একবার কবর রচিত হয়, হ্যাঁ, সেই জালেম যারা এইভাবে দেশ ছেড়ে চলে যায়, ইতিহাস তাদেরকে আমরা পাই নাই, তারা যে আবার রিটার্ন ব্যাক করে। কিন্তু আমাদের আমলের কারণে যদি কোনো স্বৈরাচারী তৈরি হয়, সেজন্য আমাদেরই ভুগতে হবে। আমি আজকের এই জুলাই দিবসে আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আজকে শরীয়তপুরে যাদের সন্তানরা শহীদ হয়েছে, মামুন, রিয়াজুল, আকাশ, জোনায়েদ, তাদের শাহজালাল, তাদের বাবার আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কি জবাব দিবেন সরকার বাহাদুর? আপনি জুলাই সনদ নিয়ে যে টালবাহানা করতেছেন, আজকে শরীয়তপুরে কয়েকজন শহীদের পিতারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং তাদের কাছ থেকে তাদের সন্তানরা চলে গেছে, কি কষ্ট তাদের মনে তারাই ভালো জানে। সুতরাং আমি আমাদের শরীয়তপুর সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং শহীদদের মুরব্বীরা, বাবারা, মারা যারা জীবিত আছেন,
তাদেরকে দীর্ঘ হায়াত কামনা করছি এবং আমাদের সার্বক্ষণিক তাদের প্রতি নজর দিতে হবে এবং সরকার বাহাদুরকে আপনি 71 মুক্তিযুদ্ধের জন্য যদি এত কিছু করতে পারেন, জুলাই শহীদদের যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা পঙ্গু হয়ে এখনো বিছনায় আছে, তাদের জন্য আপনি কিছু করবেন। হ্যাঁ, না করলে কিন্তু বেইমানি হবে। সুতরাং তাদের খোঁজ খবর যাতে করে আমরা রাখতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।